এতদিন ঠিক ছিল, আমি যে এখানে আসছি ব্যাস আঙুল তাল ছাল পাল সব হয়ে গেছে। সব নামি নান কে করতে হবে নি, ঢেমনি লাফা নানি করলে আমার আবার চুলকানি শুরু হয়ে যাবে। ভাবছি যে আপনার বাড়ি গেছে যদি না ঘরে আসে নাকি। না না, ওর একবার হয়েছিল হাতে। খেতে খেতে খাই না নাকি? হাতে প্রচুর যন্ত্রণা। লোকের নামে মিথ্যে কথা বললে তো হবে। মনে শয়তানি। এই তোমাকে বলো, তুমি আবার উল্টো ভাবে তা দিবে কি করে? তুলা আচ্ছা এমন এমন হাঁ করে এমন করে লোকজন কি বললাম আমি? তো তোমার যেমন ও কি নাং আসছে ঢেমনি চলে আসবে, নাঙে ঢেমনি একসঙ্গে থাকবে, ওগুলো খারাপ দেখা। এই কোথা কাজে গেছে গেছে তোরাই বা ওদের কাছে বলবি কেন? আমি তো বলিনি। আমি কথা বলেছি কাজে গেছে, কালকে আমি কোনো আলোচনা করিনি। চুলাও করে না। আমি ওই কালকে মাকে দেখতে যাবো, ওদের ওখান থেকে মনে হয় কি পড়েছে ওই জন্য অত মাছ টাছ পচা ফেলছে নাকি দেখো। নাকি তো পিছাচ্ছে ওটা সব কিছু বিক্রি করে। কত গাপ তেল দিয়ে ঘুমাচ্ছে, এবার চালবাজ উঠে নাহলে এখন কেউ শুনছে নাকি? সবাই শুনছে। প্রচুর গরম লাগছে গো, আমাকে স্টাইল মারতে পারিনি, তোমাদের বইয়ের মতন গার্লফ্রেন্ডের মতন অত পারিনি গো। তোমাদের ওখানে আইবুড়ো মেয়ে আছে? 25 থেকে 30-এর মধ্যে হলেই হবে। নাম কি? নাম কি? বাতি কি লাইফ ফোর্স। নাম লিখতে পারেন নাকি ভাই? এই তো উলুবেড়িয়াতে, উলুবেড়িয়া জানো তো, হাওড়া লাইনের ওইখানে। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি রানীহাট নাকি রানাহাট। রানাহাট। বলে ওইদিকের মেয়ে আমাদের এটা 5টা 6টা বউ হয়েছে। তোমাদের ওইদিকে, আমাদের বাড়ির সামনে, বেশি দূরে নয়। হ্যাঁ স্টেশনের গায়ে কলকাতায়। আমাদের শহর এলাকা, মেয়ে একবার বিয়ে করে এলে যেতে চাইবে না পাড়া গায়ে। আমাদের এই সামনেই 5টা মেয়ে আছে, ঠিক আছে, রানাঘাটের। দাঁড়াও আমার টিপটা পড়ে গেছে। রানাঘাটের এই তো লৌকোলারা আছে, বল না, এই তো আমাদের ঘরের সামনে ওরা সব চুনো মাছ ধরতে আসে। তোমাদের ওই দিক দিয়ে আমাদের এখানে সবাই জাল ফেলতে আসে, মাছ টাছ ধরে নিয়ে যায়। এই তো আছে গণনগর, এই তো সামনে। যাই হোক, তাহলে তুমি আগে মেয়ে খুঁজে বিয়ে কর না, তোমার বইয়ের শালি থাকলে আমার দাদা তোরে দেখবে, ঠিক আছে? শালি না অবশ্যই। আর হ্যাঁ, তোমার শালি থাকলে আমার দাদা তোরে দেখবে, ঠিক আছে? বলছে মেয়েই তো পাচ্ছি না। প্রেম করো, প্রেম করো। আমার মেয়ে টানা ঘুমিয়ে নিল দুপুর থেকে, সন্ধ্যেবেলা ঘুমাবো, এইবার চড়বে। রাত্রি সন্ধ্যের ঝিকটা যে ঘুমায় ওটা ঘুমাবে না, আসলে উঠে বেলার দিকে তো ঘুমায়নি না, উঠে পড়তো। দিকে দুজন আছে আকুট করে ধরে শুয়ে আছে। আর আবির ওর পেটের ওপর দিয়ে একটা হাত চাপতে রেখেছে। ওদের দুদিন যে শুচ্ছি ওরকম জড়িয়ে ধরে ধরে শুচ্ছে, ঠিক আছে? অনন্ত শুলে ওরকম আবিরকে ওরকম হাতটা যা চাপাবে আবির ঘুমিয়ে পড়বে।